নমস্কার, জয় মা মুন্ডমালিনী। ভিডিওটি দেখছেন গত মঙ্গলবারের সংগ্রহিত ভিডিও। সময় মতন ভিডিও দিয়ে উঠতে পারছি না ঠিকঠাক, প্রচণ্ড ব্যস্ত থাকছি এবং প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছি, যার কারণে ভিডিও ঠিকঠাক মতন দেওয়া হচ্ছে না। এখনও মায়ের প্রতিষ্ঠার দিনের প্রচুর ভিডিও সব জমা হয়ে রয়েছে, সেগুলোকেও দিতে পারছি না। আপনারা পাশে থাকুন, ধৈর্য রাখুন, অবশ্যই সেগুলো আস্তে আস্তে আসবে। তো মঙ্গলবারের সকাল যথারীতি প্রত্যেক শনি মঙ্গলবারের মতন বা প্রত্যেক দিনের মতোই খুব ভোরবেলাতেই মন্দিরে চলে এসেছিলাম এবং আসার পর নিজে যে সমস্ত যা ক্রিয়াকর্মাদি যা রয়েছে সেগুলো সব সুসম্পন্ন করার পর গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে এবং সেই ফুল দিয়ে নিজে হাতে মায়ের জন্য সযত্নে মালা করে নিলাম এবং সেই সব মালা দিয়ে মায়েদের শৃঙ্গারও আমি করে নিয়েছি। দর্শন করুন আজকের মায়ের শৃঙ্গার এবং কেমন লেগেছে সকলে অবশ্যই জানাবেন। খুব সাধারণের ওপরেই রেখেছি মালা, এই কারণেই নিজে করে নিলাম। সকাল সকাল যেহেতু পুজোয় বসছি, এখন প্রচণ্ড গরম পড়ছে, সেই কারণে একটু সকাল সকাল পুজোয় বসার চেষ্টা করছি যাতে করে ভক্তদের এসে কোনো কষ্ট না হয়, সেই কারণে যাতে করে ভক্তরা এসে বসে না থাকতে হয় বেশিক্ষণ, সেই কারণেই মাকে সকাল সকাল সাজিয়ে শৃঙ্গার করে পুজোটা সেরে নেব। এদিকে দর্শন করছেন মায়ের নৈবেদ্যি সাধারণভাবেই করা হয়েছে। আর এই আসনটি দেখছেন, এটি এক ভক্তমা দিয়েছে নিজে হাতে বুনে। আমি যেহেতু কেনা আসনেই বসি বরাবর, সেই কারণে তার দেখে খুব খারাপ লেগেছে, সেই কারণে মনে খুশি করে সে এই আসনটি দিয়ে গেছে। যথারীতি পূজাপাঠ সুসম্পন্ন হয়ে গেছে, দেখাতে পারলাম না কারণ একা হাতের ব্যাপার। এখন মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে, প্রচুর ভক্ত হয়েছিল, ভক্তদের ছেড়ে দেওয়া হয়েছে। আর ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটে। এদিকে ভোগের পর মায়েদের রূপ দর্শন করুন এবং সকালের যে শৃঙ্গার দেখেছিলেন ভোগের আগে কিন্তু আবার মায়ের নতুন করে শৃঙ্গার হয়েছে, কেননা ভক্তরা মালা নিয়ে এসেছে, সেই সব মালা ফুল দিয়ে যদি মাকে না সাজাই তারা কিন্তু মনোকষ্টে ভুগবে। এদিকে মায়ের মধ্যাহ্নকালীন ভোগের পর যে আরতি হয় সে আরতি শুরু হয়ে গেছে, আরতি দর্শন করুন এবং মাকে ভক্তি করে মনস্কামনা সকলে জানান, অবশ্যই মা পূর্ণ করবেন। আর অল্প সংখ্যক কিছু ভক্ত রয়েছে, প্রচুর ভক্ত সকাল থেকে এসেছে, সেসব ভক্তদেরও ছেড়ে দেবো, আরতির পর প্রসাদ পাবে তারা, তারপর ছাড়বো। আর আপনাদের কাছে একটি সবিনয় অনুরোধ করব, আপনারা যথারীতি সময়টাকে একটুখানি ঠিকঠাকভাবে মেনে চলুন, কেননা আপনারা যদি সহযোগিতা না করেন আমি কখনোই ঠিক মতন মন্দিরটাকে পরিচর্যা এবং পরিচালনা করতে পারবো না। আপনারা অনেকে আসছেন, আপনাদের বলাই হয়েছে যে সকাল 10টার থেকে দেখা শুরু হবে, দুপুর 1টার মধ্যে যারা আসবেন অবশ্যই সকলকে দেখা হবে, কিন্তু অনেকে 2টো, 2:30, 3টে এবং 1:30 এইরকম সময় আসছেন। আপনাদের দয়া করে বলবো আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই কল্যাণ। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি কিছু বলছি না, কেননা দূর থেকে যারা আসবে তারা তো আর ইচ্ছে করে দেরি করে না, কিন্তু যারা কাছের রয়েছেন তারা অবশ্যই এটাকে একটুখানি মেনে চলার চেষ্টা করুন। আর না দেখলে অনেকে মুখ ফুলাচ্ছেন, রাগ করছেন, দয়া করে রাগ করবেন না, একটুখানি বোঝার চেষ্টা করবেন, কেননা সারাদিন প্রচণ্ড পরিশ্রম করার পরে এই গরমে রোদে আপনাদের জন্যই তো এই সমস্ত, তাই নয় কি? তাই সুতরাং আপনারা একটুখানি ধৈর্য নিয়ে এবং একটু তাড়াতাড়ি কাজকর্ম গুটিয়ে মায়ের কাছে আসার চেষ্টা করবেন। আমি অবশ্যই সানন্দে আপনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করব যাতে মা আপনাদের কৃপা করেন, কিন্তু দয়া করে সময় মতন আসবেন। আবারও বলে রাখছি, সোমবার শুক্রবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত যেই সময় ছিল সেটা সেই সময়ে রয়েছে। ঠিক 6:45 মায়ের যেমন আরতি হতো, এখন সেটা ঠিক একদম সঠিক সময়ে হবে। অনেকে আরতি করতে করতে এরকম বাধা দেন, দয়া করে দেবেন না, একটুখানি মেনে চলুন। জয় মা।